তোমার কোনো কি আখির ইচ্ছা আছে নাকি? এমন সময় খবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে হলো পৃথিবীর জমিনের মধ্যে, ও কবিরা, ও মুশরিকরা, দুনিয়ার জমিনের মধ্যে আমি খবরের একটি আর শুধুমাত্র ইচ্ছা আছে। এই ইচ্ছাটা হলো আমাকে একটু উজুর পানি দিয়ে দাও। আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। এই 2 রাকাত নামাজ পড়ার পর আমাকে তোমরা ফাঁসি দিয়ে দাও। এমন সময় খবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ একটু আদায় করে নিলেন। আদায় করে নেওয়ার পরে এমন সময় খবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খোবাইব রে, পৃথিবীর জমিনের মধ্যে তোমাকে আমরা ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্ত হলো, ও খোবাইব শুনে নাও, তুমি যদি মনে মনে ভাবতে পারো যে এই জায়গার মধ্যে তুমি খোবাইব যদি না হতা, এই জায়গার মধ্যে যদি তোমার রাসূল হতো, তাহলে কেমন হতো? এমন সময় খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বলতেছেন না। মুখের মধ্যে অনেক সময় মুখটা বন্ধ রেখে থুতুটা মুখের মধ্যে জমা করে দিলেন। আর ওই মুশরিকের দিকে থুতু নিক্ষেপ করে আল্লাহর দিকে ইশারা করে বলতেছেন, ও পৃথিবীর মানুষ, পৃথিবীর জমিনের মধ্যে আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে রে গো নবী, কটূক্তি করেছে গো। আমি খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হাতটা যদি খোলা থাকতো, এই মুশরিকের গর্দানটা আমি উড়াই দিতাম, কিন্তু আমার হাতটা খালি নাই। ও মালিক, কঠিন কিয়ামতের দিন আমাকে তুমি আসামি বানাবে না। আমার হাতটা তো খোলা নাই, আমার থুতু শুধুমাত্র নিক্ষেপ করতে পেরেছি, এতটি আমি তাদের সঙ্গে আমি মোকাবেলা করতে পেরেছি। আল্লাহ দয়া মেহেরবানি করে আমাকে তুমি আসামি বানাবে না। এই সময় যখন আমি এই কথাটা যখন হযরত সাঈদ বিন আমির বলে, এই কথা যখন আমার মনে পড়ে যায়, তখন আমি চেয়ার দিয়ে কান্না করতে করতে জমিনের মধ্যে আমি পড়ে যাই। খলিফাতুল মুসলিমিন বলে, ও খোবাইব রে, আমি জানতাম দুনিয়ার জমিনের মধ্যে তুমি কোনো খারাপ কাজ করতে পারো না, কারণ দুনিয়ার জমিনের মধ্যে আমার এই নবীর উম্মতের মধ্যে সব থেকে ভদ্রলোক যদি থাকে, তুমি খোবাইব, তুমি সাঈদ বিন আমির দুনিয়ার জমিনের মধ্যে আছে। বলুন সুবহানাল্লাহ। দেখেন তাদের আমল কেমন ছিল। তারা রাজা ছিল কিন্তু কাপড় একটা পরতো, একটা কাপড় পরা পছন্দ করতো। তারা রাজা ছিল কিন্তু বান্দিরা খেলায়। তারা রাজা ছিল কিন্তু আমলের কথা, কষ্টের কথা মনে করে হাওয়া করে চিৎকার করতো। তারা রাজা ছিল, তারা বিবিকেও সময় দিত, সন্তানদেরকে সময় দিত, তার সময় দেওয়ার পরে আল্লাহকেও সময় দিত। আজকে আমাদের যদি কিভাবে হয়ে যায়, কিভাবে করে যদি পয়সা হয়ে যায়, সন্তান এক জায়গায়, বিবি এক জায়গায়, আমি এক জায়গায়, এমন হয় না? মিথ্যা বললাম? আজকে আশ্চর্য লাগে। আজকে মুসলমান আমরা শুধুমাত্র নামে মুসলমান, কাজে মুসলমান না। যাই হোক, আমি যতটুকু বললাম, আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ইনশাল্লাহ মাফ করবেন। কে কে মাফ করবেন? 2 হাত তুলে দেখায়। আল্লাহ সবাইকে মাফ করুক, আর আল্লাহ তাআলা সবাইকে নেকি করা আমল করার তৌফিক দিক সবাই আমিন। আর খাস করে আমাদের ওস্তাদ, আমার জ্যাঠা, আমার বন্ধুর বাবা, মানে আমার জ্যাঠা হয়, এনার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এনার নেক হায়াত বাড়ায় দেয়। আমার ওস্তাদ আছে এই জায়গার মধ্যে, আমার ওস্তাদের জন্য দোয়া করবেন। এই যিনি কারি সাহেব আপনাদের সম্মুখে যে কিরাত মানে কোরআন পাঠ করেছেন, ইনি আমার ওস্তাদ। আমার ওস্তাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা যেন আমার ওস্তাদের নেক হায়াত বাড়িয়ে দেয় এবং নেক মকসুদকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়। আর যারা এই জায়গার মধ্যে যারা কোরআন এবং হাদিসের থেকে কথা বলেছে এবং কি যারা বলবেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন দ্বীনের জন্য কবুল করে নেয়। এতটুকু বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। দ্বীন ইসলাম জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। আমাদের হযরত মাওলানা